আকাশবাণী কলকাতা জেলা চিঠি হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা। হাওড়া জেলায় শীতের আমেজ উপভোগ করছেন জেলাবাসী। নভেম্বরের মাঝামাঝি ভোরের দিকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতের আমেজ আসতেই বাজারেও শীতকালীন ফলনের দেখা মিলছে। ফুলকপি, পালং শাক, বাঁধাকপির মতো টাটকা শাকসবজি বাজারে আসা শুরু হয়েছে। জেলায় আমন ধান কাটা শুরু করেছেন কৃষকরা। ধান কাটার সঙ্গেই এরপর রবি ফসল যেমন বিভিন্ন ডাল জাতীয় শস্য, মসুর ডাল, ছোলা, তৈলবীজ প্রভৃতির চাষ শুরু হয়ে গেছে। গত 12ই নভেম্বর প্রয়াত হন হাওড়ার সাঁকরাইল কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শীতল সর্দার। সাঁকরাইল আসন থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার 5 বারের সদস্য অশীতিপর শীতল কুমার সর্দার 1996 থেকে 2016 সাল পর্যন্ত বিধানসভায় এই আসনের প্রতিনিধিত্ব করেছিলেন। প্রথমে ভারতের জাতীয় কংগ্রেস এবং পরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। দক্ষিণ হাওড়ার পোদরায় তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে যান সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক প্রিয়া পাল সহ তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মীবৃন্দ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। সেই শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ বিধানসভায় নিয়ে যাওয়া হয়। এরপর শিবপুর শ্মশানে সম্পন্ন হয় শেষকৃত্য। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের পক্ষ থেকে গত 7ই নভেম্বর উদযাপিত হল বন্দে মাতরমের সার্ধশতবর্ষ। হাওড়ার নিউ ডিআরএম বিল্ডিংয়ের কনফারেন্স হলে পূর্ব রেলের আধিকারিকগণ এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও বন্দে মাতরম সঙ্গীতটি গাওয়া হয়। হাওড়া বিভাগের কমার্শিয়াল ডিপার্টমেন্টের আওতাধীন বিভিন্ন স্টেশন জুড়ে বন্দে মাতরম গান গাওয়া হয়, যাতে আধিকারিকগণ ও কর্মীরা অংশগ্রহণ করেন। এই উপলক্ষে শিবপুর আইআইএসটিতেও এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন ঋষি বঙ্কিমচন্দ্রের অনন্য সৃষ্টি বন্দে মাতরম নিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক ও আধিকারিকগণ। এই বিশেষ দিনটিকে স্মরণে রাখার জন্য অধ্যাপক, আধিকারিকগণ ও কর্মীবৃন্দ গণস্বাক্ষর করেন। হাওড়া বিজেপির পক্ষ থেকেও বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে 32টি মণ্ডলের প্রত্যেকটিতে 150টি জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রা করে সভার আয়োজন করা হয়। 150টি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। এজেসি বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেনের পক্ষ থেকে 110টি প্রজাতির মোট 308টি চারাগাছ রোপণের মাধ্যমে আধিকারিক ও কর্মীবৃন্দ সমবেতভাবে বন্দে মাতরম গানটি গাওয়ার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সিনার্জি অনুষ্ঠিত হল হাওড়া শরৎ সদন হলে। গত 3রা নভেম্বরের সূচনা করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও প্রায় 450 জন শিল্পোদ্যোগী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। 20টির বেশি সহায়তা কেন্দ্রে প্রায় 300-র বেশি উদ্যোগপতিরা তাঁদের সমস্যার কথা বলেছেন এবং প্রয়োজনীয় সহায়তা ও সমাধান পেয়েছেন। এই অনুষ্ঠান থেকে প্রায় 20 জন উদ্যোগপতির হাতে বিধিবদ্ধ ছাড়পত্রের অনুমোদন, ব্যাংক লোন অনুমোদন ও বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়। 1 বছর 3 মাস অতিক্রান্ত, অভয়ার ন্যায় বিচার এখনও অধরা। হাওড়া অভয়া মঞ্চের তরফে প্রতি মাসে ন্যায় বিচারের দাবিতে পথের আন্দোলনে সামিল হন অভয়ার বিচার প্রার্থীরা। সম্প্রতি 9ই নভেম্বর তদন্তের গতি এবং প্রভাবশালীদের হস্তক্ষেপের সঠিক বিচার না পাওয়ায় অভয়া মঞ্চ সিদ্ধান্ত নেয় ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে দেশবাসীর আবেদন গণস্বাক্ষর সংগ্রহের মাধ্যমে একটি স্মারকলিপি তুলে দেবে। প্রায় সমস্ত জেলায় এই স্বাক্ষর গ্রহণ কর্মসূচি শুরু হয়েছে। আগামী শনিবার 22শে নভেম্বর হাওড়ার মন্দিরতলা, শিবপুর এবং কদমতলা, বেতাইতলা এবং অন্যান্য জায়গায় হাওড়া অভয়া মঞ্চ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নামবে বিকেল 5টায়। জেলা চিঠি শেষ হল। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা।